সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে এই মুহূর্তে একটি আক্ষেপের নাম। আর মাত্র একদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর আসর। অথচ এই আসরকে ঘিরে সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন, সাকিব আল হাসানের যারা ফ্যান ফলোয়ার আছেন, তাদের মধ্যে তেমন একটা উন্মাদনা দেখতে পাচ্ছি না। কিভাবে দেখবেন ভাই বলেন তো? যে সাকিব আল হাসান সবসময় বিপিএলের আলো কেড়ে নিয়েছেন, সেই সাকিব আল হাসান এবার বিপিএলে নাই। কিভাবে বিপিএলটা আলোকিত হবে বলেন? আমি 2008 কিংবা 9 সালে মোটামুটি আমি বুঝি, ক্রিকেট খেলাটা বুঝি। এরপর 2010 এবং 11 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে পুরোপুরি বুঝি। এরপর থেকে আমি সাকিব আল হাসানের খেলা কখনোই মিস করি নাই। বিপিএল থেকে শুরু করে আইপিএল, সিপিএল, পাকিস্তান সুপার লিগ থেকে শুরু করে পৃথিবীব্যাপী যতগুলো টি-20 টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলেছেন, প্রত্যেকটা টুর্নামেন্ট আমি রাতে, দিনে, ভোর রাতে সব সময় দেখেছি। সাকিব আল হাসানকে আমি এতটাই পছন্দ করতাম, আইপিএলে যখন সাকিব আল হাসান কলকাতায় খেলতেন তখন আমি কলকাতা সাপোর্ট করতাম, যখন তিনি আবার হায়দ্রাবাদে চলে গেছেন তখন হায়দ্রাবাদের সাপোর্ট করতাম। আসলে আইপিএলে পার্টিকুলার কোনো টিমকে আমি সেভাবে পছন্দ করি না বা করতাম না। জাস্ট সাকিব আল হাসানের যেদিন খেলা থাকতো বা তিনি যেদিন একাদশে থাকতেন সেদিন মূলত আইপিএল খেলা দেখতাম। সেম একই ব্যাপারটা বিপিএলে। আমি ঢাকা বিভাগের একজন নাগরিক, বাট তারপরেও সাকিব আল হাসান যখন বরিশালে খেলেছেন আমি বরিশালকে সাপোর্ট করেছি। সাকিব আল হাসান যখন খুলনায় খেলেছেন আমি খুলনাকে সাপোর্ট করেছি। সাকিব আল হাসান যখন রংপুরে খেলেছেন আমি রংপুরকে সাপোর্ট করেছি। আর ঢাকায় যখন খেলেছেন তখন তার কোনো কথাই নেই, যেহেতু আমি একজন সাকিবের ভক্ত বলতে পারেন। সো সেই জায়গা থেকে এবার আমার মনে অনেক বড় একটা কষ্ট, সাকিববিহীন বিপিএল একটা আক্ষেপের নাম হতে চলেছে আমার কাছে। আমি জানি এই মুহূর্তে যারা সাকিব আল হাসানের ভক্ত যারা আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন, অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন। সাকিববিহীন বিপিএল আসলেই খুব একটা আমাদেরকে হয়তো বা তেমন একটা আকর্ষণ করতে পারতেছে না। তবে সিনেমার নায়ক শাকিব খান তিনি ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছেন। সেই জায়গা থেকে আমি যেহেতু শাকিব খানকে পছন্দ করি, একটু ভালো লাগা ঢাকা ক্যাপিটালসের প্রতি রয়েছে। তবে সাকিব আল হাসানকে নিয়ে যে আক্ষেপ, এই আক্ষেপটা ভাই পূরণ হবার নয়। এই আক্ষেপটা হয়তো বা সবসময় থেকেই যাবে। একজন সাকিব আল হাসান তিনি বাংলাদেশ ক্রিকেটের কত বড় ব্র্যান্ড, এটা হয়তো আমরা এখন বুঝতে পারতেছি না, তবে আগামী দিনগুলোতে আমরা অবশ্যই বুঝতে পারবো যে সাকিব আল হাসান কত বড় একটা ব্র্যান্ড। সাকিব আল হাসান যখন গত বছর ফরচুন বরিশালে খেলেছেন তখন তিনি যে স্পন্সরগুলো এনে দিয়েছিলেন সেই স্পন্সরের জন্য কিন্তু এবার বরিশাল মালিকপক্ষ আক্ষেপ করতেছেন যে তারা এবার স্পন্সর পাচ্ছে না। অথচ দেখেন সাকিব আল হাসান যখন ছিলেন তখন কিন্তু স্পন্সরের কোনো কমতি ছিল না। এবার সাকিব আল হাসানের খেলার কথা ছিল চিটাগাং কিংসের হয়ে। সো চিটাগাং কিংসও কিন্তু এখন স্পন্সর নিয়ে একটা আক্ষেপ দেখা যাচ্ছে, কিন্তু সাকিব আল হাসান থাকলে নিশ্চয়ই সেই আক্ষেপটা তাদের করতে হতো না। সো সাকিব আল হাসান যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় ব্র্যান্ড, এবার নিশ্চয়ই বিপিএল কর্তৃপক্ষ সেটা বুঝতে পারবো। যাই হোক, তার একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্তে বা যে কোনো মার পেচে সে এখন খেলতে পারতেছে না, তার জন্য সমবেদনা জানাচ্ছি। একজন সাকিব লাভার হিসেবে বিষয়টা আসলে কষ্টের। তো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।